শুভ দুপুর সকল বন্ধুদের জানিয়ে দেখো এই মাখাটা আমার মেয়েই মেখেছে, তো মেয়েই করেছে, তো আমি লাস্টে 4টে ভেজে নিচ্ছি। তো এটা হচ্ছে সাবুর পকোড়া। তো এটা বানাতে গেলে সাবুকে অনেকক্ষণ 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। তার সঙ্গে একটা আলু সেদ্ধ, একটা পাতিলেবু, আর চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা, ভাজা মশলা সমস্তটা দিয়ে মেখে নিয়ে ভালো করে, আর এটাকে ভালো করে এইভাবে হাতে করেই করে নিতে হবে চ্যাপটা এরমভাবে। এরপরে এটা তেলটা গরম হলেই তেলের গরমে ছেড়ে দিতে হবে। দেখো ছেড়ে দিলেই হয়ে যাবে সাবুর পকোড়া। আমি ভেজে নিয়েছি অলরেডি, এই দেখো 3টে ভাজা হয়ে গেছে। আর এত মচমচে এত সুন্দর স্পাইসি খাবারটা হবে, দেখো এই দেখো, আর সুন্দর খেতে হয় এটা। তো এই সাবুর পকোড়াটা যদি বানাতে চাও তো দেখে নেবে আমার মেয়ে ডেসক্রিপশানে, ও ছাড়বে, পুরোটা ওই করেছে। তো লাস্টে প্লাস ফিনিশিং কিছুটা আমি করছি, তাই আমার চ্যানেলে কিছুটা তোমাদের দিচ্ছি। দেখো সাবুটা খুব স্পাইসি হবে খেতে, আর এটা চা বা কফির সঙ্গে বা নিরামিষ ভাতের সঙ্গে ডাল ডাল আর এটা দিয়ে খেলে খুব ভালো লাগবে। এখন তো তোমরা সকলেই জানো আমাদের নিরামিষ চলছে, একটা দুঃখের কথা। তো দেখো একজন না হতে হতে আবার আরও একজন, কি বলবো বন্ধুরা, আরও একটা শাশুড়ি মারা গেছে আজকে। তো এই নিরামিষ রান্না আপনাদের সঙ্গে কী যে শেয়ার করি, কী করি। আমার মেয়ে তো একদম এমনিতে নিরামিষ খায়, কিন্তু এখন আর একদম খেতে চাইছে না। তো তাই জন্য নতুনত্ব কিছু বানাতে চাইছে। তো এটা ও নিজের মন থেকে একটা বানিয়েছে সাবুরে। তো আমি তার সঙ্গে আরও একদিন বানাবো, তো আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে বানানো হলো এটা। তো যদি দেখতে চান আগে, তাহলে ওর এটায় চ্যানেলটা রানি টাইম স্টোরিতে গিয়ে লিঙ্কে গিয়ে দেখে নেবেন। তো ও একটু নতুনত্ব করতে চায়। দেখো বন্ধুরা, এই দেখো এটা এত সুন্দর হয় না, কি বলবো। আর এর মধ্যে আরও একটা জিনিস দেওয়া আছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলেই গেছি, যেটা বাদাম পেস্ট। বাদাম পেস্ট আর আলু সেদ্ধটা মিনিমাম লাগবেই, আর দিলে এটা তো স্পাইসি দারুণ খেতে হবে বন্ধুরা। একদিন অবশ্যই বানানোর অনুরোধ রইল, আর পুরোটা দেখারও অনুরোধ রইল। যেহেতু আজকে আমি মাখাটা দেখাইনি, তো আমার মেয়ের চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিও সাবুর এই চপ বা পকোড়াটা কেমন হয়েছে। যে যেইরকম নাম দিতে পারো, চপের মতনই সাইজ হচ্ছে, তাই আমি সাবুর চপই বলছি। আর বাচ্চাদের তো এইভাবে দিলে খাবে। আর দারুণ উপকারী একটা রেসিপি, ভাজা কিন্তু দারুণ উপকার। এটা তেল কিন্তু চপচপেভাবে থেকে যাচ্ছে না। আর তোমাদের পুরোটা দেখারও অনুরোধ রইল আমার, পুরোটা দেখবে আর দেখে বলবে কেমন হয়েছে। আর নিজেরা একদিন বানিয়ে নিও এইভাবে। দেখো আমার এখন হয়ে গেছে, এরপর আমি ছেঁকে এটা তুলে নেব। মাটির মধ্যে তুলে নিচ্ছি। আর এটা যদি কেউ হালকা ভেজে আরও একবার ভেজে খাও পরে, তো ভালো হবে। বড়া বা পকোড়া বা তোমার চপ দ্বিতীয়বার করে ভাজলে তবেই এগুলো ভালো হয়। আর এটা কিন্তু খুব মচমচে একটা সুন্দর হয়েছে বন্ধুরা। গ্যাসটা অফ করে দিই, এবার নিয়ে চলে যাই। দেখো কত সুন্দর হয়েছে, দেখো চপগুলো, দেখো বাবা কি গরম। এই দেখো দেখো এত সুন্দর। দেখো আমি একটুখানি ভাঙছি, এই দেখো কি সুন্দর মচমচে। একটু খেয়ে দেখে একটু আর সময় বুঝতে পারছো যে কতটা মচমচে, কতটা স্পাইসি, কতটা ভালো হয়েছে। তো যদি ভালো লাগে বন্ধুরা, পুরোটা দেখার অনুরোধ রইল, স্কিপ করে যাবেন না, আর পারলে শেয়ার করে দেবেন। আর বন্ধুরা এইভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। আর সকল বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, শুভ দুপুর।